এসএসসি পরীক্ষা 2025 নাকি আবারও আন্দোলন নেমেছে। এই বিষয়টা আসলে কতটুকু সত্য সেই বিষয়ে আমি ফেসবুক পোস্টে একটা তোমাদের দেখাতে চলেছে। এই ধরনের পোস্ট আমি অনেকগুলো দেখলাম। তো এখানে একটা পোস্ট ছিল, সেটা 6 জুন অর্থাৎ জাস্ট 6 দিন আগের একটা পোস্ট, যেখানে বলা হয়েছে এসএসসি পরীক্ষা যারা অক্লান্ত পরিশ্রম করেও একটু ভুলে বা দুর্ভাগ্য গিয়েছে পড়েছে, ঠিক আছে, মানে দুর্ভাগ্যে পিছিয়ে পড়েছে, এরকম পিছিয়ে পড়েছে, আচ্ছা তারা রাস্তায় দাঁড়িয়েছে, শুধু একটু সুযোগ চাইছে সাপ্লিমেন্টারি এক্সাম। আসলে এটা যে কতটুকু সত্য যে আসলেই সাপ্লিমেন্টারি এক্সামের জন্য এখানে যেই দৃশ্যটা রয়েছে এটা কিন্তু ঢাকার একটি জায়গা, ঠিক আছে, ঢাকার একটি জায়গা। এখন কথা হলো আসলে কি ঢাকার মধ্যে এ বিষয়ে সাপ্লিমেন্টারি এক্সামের জন্য এসএসসি ব্যাচ নেমেছে কিনা, এটা সত্যতা সহ সকল কিছু জানাবো তোমাদেরকে। যেখানে বলা হয়েছে ছাত্রীদের চোখে ক্ষোভ না, মানে ছাত্রছাত্রীদের, এখানে হবে ছাত্রছাত্রী দুজনে বেড়ে, ছাত্রছাত্রীদের চোখে ক্ষোভ না, আছে একরাশ আশা, ছাত্রদের কণ্ঠে রাগ না, আছে দায়িত্ববোধ। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ তাদের যে চাহিদাগুলো, এখানে একটা রাখছে উই ওয়ান্ট সাপ্লিমেন্টারি এক্সাম সিকিউ প্লাস এমসিকিউ মিলে পাস, মানে এক তো তারা সাপ্লিমেন্টারি এক্সামও চাচ্ছে, আবার কি সিকিউ এমসিকিউ মিলেও পাস না, তাদের চাহিদা খারাপ নয়, ভালো। এবার আসলে এই বিষয়টা নিয়ে সরকারের কতটুকু মাথা ব্যথা বা সরকার আসলে এই বিষয় নিয়ে কতটুকু পদক্ষেপ নিয়েছে, এই জিনিসটা ইমার্জেন্সি না। তো খালি ফেসবুক তো পোস্ট দেখলে হবে না, আমরা কিন্তু সবগুলো বিষয় নিয়ে একটু কথা বলবো। তারা চায় না অবিচার, চায় না করুণা, শুধু চায় ন্যায্য একটা সুযোগ। একবার ভেবে দেখুন, এই সুযোগটা হয়তো কাউকে নতুন করে জীবন শুরু করার সাহস দিতে পারে। সবার দাবি একটাই, ন্যায়ের পথে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হোক। আচ্ছা, তো এটা এরকম। তো এখানে দেখো কারো কারো কিছু ছোট ছোট কিছু পোস্ট রয়েছে, আমরা একটু ছাত্রদের একটু কথা শুনি এই বিষয়টা নিয়ে। একজন বলছে, আরিফ হোসেন বলছে, ঠিক আছে, এই জেনারেশনে এসে কি আপনার মতো স্যার পাওয়া ভাগ্যের ব্যাপার। খুব ভালো একটা এই করেছে, একটা শিক্ষকের জন্য এটা অনেক, মানে একটা ভালো একটা কমেন্ট, অনেক ভালো লাগে ছাত্রছাত্রীদের এই ধরনের কমেন্টগুলো দেখে। তারপরে এখন সব মিলে কথা হচ্ছে বিষয়টা সরকার কতটুকু গুরুত্ব দিচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ছেলেটা বলেছে, ABM গোলাম রাব্বানি। তো এনার কথাটা আমার ভালো লাগছে। আসলে সরকার, মেন বিষয়টা হলো সরকার বর্তমানে এই বিষয়টাকে কতটুকু গুরুত্ব দিচ্ছে, এই বিষয়টি আমি নিউজ পেপারে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি এখানে একটু কথা বলবো। এসএসসি পরীক্ষার পর থেকে বিষয়টা নিয়ে সবাই ফেসবুকে লেখালেখি করছে, মানে এটা কিন্তু সত্য কথা যে এসএসসি পরীক্ষার পর থেকে প্রচুর পরিমাণ ছাত্রছাত্রী কিন্তু লেখালেখি করছে, অ্যান্ড ফেসবুকে আসলে এই বিষয়টা নিয়ে মানে জাস্ট জগা কিছু লেগে গেছে। আসলে এরা ফেসবুকেই মনে হয় সবাই মনে হচ্ছে নিজেরাই আসলে সবকিছু করে ফেলছে, এরকম একটা বিষয় কিন্তু ফেসবুকে আসলে দেখা যায়। কিন্তু কেউ বিষয়টা নিয়ে যৌক্তিকভাবে আন্দোলনের মাধ্যমে সরকারকে বিষয়টা জানাচ্ছে না। কথা কিন্তু সরকার, আমি যা সেবার কিন্তু তোমাদের 17 তারিখে একটা আন্দোলন হওয়ার কথা ছিল, সেই বিষয়টা তারা বুধবার একটা ডেট দিয়েছিল, কিন্তু কোনোবারই কিন্তু তারা মাঠে কিন্তু নামে নাই, ঠিক আছে। বিষয়টা নিয়ে এখানে বলেছে বিষয়টা নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে নজরে আসার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মারকলিপি দিতে হবে, না হয় বিকল্প চিন্তা ভাবনা করতে হবে। এভাবে না হলে আমাদের দাবি ফেসবুক থেকে যাবে, হয়তোবা কোনো কাজে লাগবে না। কথা কিন্তু সত্য, সে কিন্তু একেবারে যুক্তিক কথা বলছে গোলাম রব্বানি, যে আসলে এই ধরনের পোস্ট, এই ধরনের এটা সরকারের তরফ থেকে যদি কিছু না আসে, তাহলে এগুলো আসলে তোমাদের ফেসবুকে জাস্ট একটা স্মৃতি থাকবে যে আমরা অনেক চেষ্টা করেছিলাম, এই করেছিলাম, ওই করেছিলাম, কিন্তু কোনো কাজে লাগেনি। তো এখানে দু একজন রিপ্লাই দিছে এই বিষয়ে, ঠিক কথা, সরকারকে সেটা জানানোর উচিত, কারণ অনেক শিক্ষার্থীর 1 থেকে 2 নাম্বারের জন্য পাশ করতে পারছে না। সবার মনে মনে সবাই কিন্তু ঠিক বলছে, মানে গোলাম রব্বানির কথাটা আমার কিন্তু অনেক ভালো লাগছে। এবার আমি একটু এই বিষয়টা নিয়ে সাপ্লিমেন্টারি এক্সাম নিয়ে আমরা যদি এখানে একটু গুগলকে বলি যে সাপ্লিমেন্টারি এক্সাম, চলো দেখি সাপ্লিমেন্টারি এক্সাম, ঠিক আছে, সাপ্লিমেন্টারি, আচ্ছা সাপ্লিমেন্টারি এক্সাম নিউজ। আচ্ছা আমরা এখানে সাপ্লিমেন্টারি এক্সাম নিউজ লিখে গুগলে দেখি এই বিষয়ে সর্বশেষ গুগল আমাদের কি জানায়। তো এখানে বিডি লাগবে, একটু বিডি লাগবে, কারণ অন্য দেশের ভারতে অলরেডি সাপ্লিমেন্টারি পরীক্ষা চলছে, তো ভারতে এই বিষয়টা নিয়ে কিন্তু এই দেখো সাপ্লিমেন্টারি এক্সাম এখানে বুয়েটে হচ্ছে, এছাড়া কিন্তু সাপ্লিমেন্টারি এক্সাম কোনো ব্যবস্থা নাই এখন পর্যন্ত। সরকারি তেতুলিয়া কলেজে দেখো 3rd ইয়ার সাপ্লিমেন্টারি এক্সাম গভর্নমেন্ট
তিতুমির কলেজ। এটা কিন্তু আসলে থার্ড ইয়ার বলতে অনার্সের সাপ্লিমেন্টারি এক্সামকে বোঝানো হচ্ছে। মানে এখানে বিশেষ কোনো জায়গা নেই যে এসএসসি পরীক্ষার সাপ্লিমেন্টারি এক্সাম। চলো আমি এসএসসিও দিয়ে দেখা দিচ্ছি তোমাদের। এই বিষয়ে আমি অনেক রিসার্চ করেছি যে এই বিষয়টা নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো সাপ্লিমেন্টারি এক্সাম করা হয়নি। তো ডেলি কম্পাসে এই সম্পর্কে একটা নিউজ আছে, তো আমরা এই নিউজটা দেখবো যে সাপ্লিমেন্টারি এক্সাম সম্পর্কে ডেলি কম্পাস কি বলে, যদিও লোড নিচ্ছে বিষয়টা। আচ্ছা, এখানে দেখা বলছে দ্য সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট মানে এসএসসি এবং ইকুয়ালেট এক্সামিনেশন ফর 2025 বিজ্ঞান টুডে আন্ডার অল এডুকেশন বোর্ড অ্যাক্রস দ্য কান্ট্রি। আচ্ছা, মানে এখানে দেশের যে রয়েছে তারা কি করছে, যে টেস্ট 13 তারিখে তাদের পরীক্ষা তাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে, এই কথাটা বলা হচ্ছে ঢাকা বোর্ডের অধীনে। তো তারা এখানে দেখো কোনো জায়গায় কিন্তু সাপ্লিমেন্টারি এক্সাম যে হবে এই সম্পর্কিত কোনো স্পেশাল কোনো কথা নাই। তো জাস্ট তোমরা আন্দোলন করছো এতটুকুই। এখানে যে বলা হয়েছে যে ছাত্রছাত্রী মাঠে নামছে, এরকম কিছু না। মাঠে এখন পর্যন্ত নামে নাই, কয়েকবার ডেট দিচ্ছে কিন্তু একবারও মাঠে নামা হয়নি। তাই এই বিষয়টা নিয়ে আমি মনে করি যে সাপ্লিমেন্টারি এক্সাম হবে এইরকম একটা চিন্তা রাখা তোমাদের জন্য ঠিক নাই, কেননা এই বিষয়টা এখন পর্যন্ত কিছুই হয় নাই। এখন পর্যন্ত বোর্ড কেন চিন্তা করবে? বোর্ডের কাছে চিন্তা করার জন্য এখনো অনেক সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা আছে, তাই না? তো ওগুলো বাদে তো আর এটা করবে না। দেখ, সবাই ভালো থাকবা। আমি সবার তরফ থেকে বলি, দেখো এখানে আমাদের যে চ্যানেল এই পেজটা রয়েছে, তোমরা চাইলে এখানে সেই সম্পর্কিত একটা আপডেট পাবা। যদি চাও যে এই চ্যানেলের লিঙ্ক তো অবশ্যই রয়েছে, তুমি চাইলে সেখান থেকে একটু দেখে নিতে পারো নতুন আপডেটগুলো। সবাই ভালো থাকবা, সব জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।